ওকে, তাহলে আমরা কিভাবে জপিম লাইভ সাপোর্টটা ইনস্টল দিব আমার ওয়েবসাইটে, এখন সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আমরা যদি এটা জানতে পারি যে আমার ওয়েবসাইটে কে কে ভিজিটর আসতেছে এবং তাদের সাথে যদি আমি ইনস্ট্যান্টলি একটা নক করে দিতে পারি, তাহলে এখান থেকে কিন্তু একটা হিউজ গেইন আমরা পেতে পারি। এবং আমরা যে জপিমটা ইউজ করব সেখান থেকেও আমরা কিছু অ্যানালাইটিক্স ডিপোজিট করতে পারি, যে কোথা থেকে আসলো। আমার কথা বোঝাতে পেরেছি? সো আমরা সেটা এখন দেখব। প্লিজ একটু সবাই অ্যালার্ট। ঢুকলাম আমরা jopim.com-এ ঢুকলাম, রাইট? jopim.com-এ ঢুকলাম। দ্যাট মিনস এখানে কি বলতেছে দেখা যাচ্ছে জেনডেক্স চ্যাট, জেনডেক্স চ্যাট, চ্যাটের সিস্টেম দেখেন ডান দিকে এটা চ্যাট, উই আর অনলাইন, রাইট? আমরা কখন অনলাইনে থাকবো, আমরা অফলাইনে থাকবো, আমরা সেটা সিস্টেম করে দিতে পারি। এবং আমরা যখনই অনলাইনে থাকবো এখানে তখন অনলাইন দেখাবে, আমরা যখনই অফলাইনে থাকবো এখানে তখনই অফলাইন দেখাবে। এখানে যখন কোনো চ্যাটিংয়ে ক্লিক মারবো, হাই হ্যালো যেমন ধরে দিলাম, দেখেন এখানে হাই, তার এগেনস্টে দেখেন কি বলতেছে, এটা অফলাইন মেসেজ চলে গেছে নাকি, বিলিং নাকি কি বিষয়ে, জেনারেল ইনকোয়ারি, নেম ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, তাই না? অথবা আমার ফেসবুকটা দিয়ে দিতে পারি, তাহলে আমার ফেসবুকটা এখানে সাইন ইন দিলেই আমার ফেসবুক ইনফরমেশন চলে যাবে কাদের কাছে, এই জপিমের কাছে, রাইট? তারপরে ধরেন এখানে কি আছে, একটা গুগল প্লাস, আমার গুগল প্লাসটা দিতে পারি, আমার গুগল ইনফরমেশনটা চলে যাবে কার কাছে, এই যে এদের কাছে, রাইট? তো আমরা এই সেম প্রসেসটা, যেদিকে ডান সাইডে যে অপশনটা আছে এই অপশনটা আমাদের ওয়েবসাইটে কি করব, সেটা দিব। ক্লিয়ার? তাহলে আমাদের ওয়েবসাইটে যদি আমরা সেটা দিতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটেও লাইভ সাপোর্ট সিস্টেম এটা চালু করে হয়ে গেল অটোমেটিক। তাহলে আমরা যখনই কি জিমেলে বা জিটকে, যেটাকে এখন হয়েছে হ্যাং আউট আসবো, তখনই আমার কি হবে, এখান থেকে কিন্তু আমার একটা বিজনেস জেনারেট হলেও হতে পারে নাকি, যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ যে ভিজিটরটা আমার ওয়েবসাইটে আসলো তাকে যদি আমি ইনস্ট্যান্টলি নক দিতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে আমার একটা পটেনশিয়াল গেইন আসতে পারে। এম আই রাইট? থ্যাংক ইউ। সো আমরা এখন তাহলে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে, দেখেন কিভাবে রেজিস্ট্রেশন করব। দেখেন আমরা কি পেয়েছি, আমরা কিন্তু লগ ইনে গেছি, লগ ইনে যে দেখছি যে আসলে লগ ইনের ভিতরে কি আছে, ইমেল অ্যাড্রেস লাগে, পাসওয়ার্ড লাগে, তাই না? তার মানে ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজার নেম, রাইট? ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজার নেম, তাহলে এখানে কি আছে, নিউ জেনডেক্স চ্যাট, সাইন আপ ফ্রি। সুতরাং আমি সাইন আপ করবো এখান থেকে, লগ ইনে গেলাম, তারপরে এখানে সাইন আপ। এখন সাইন আপ করলে আমাদেরকে কি বলতেছে, সাইন আপ করতে বলতেছে, লেট গেট স্টার্টেড, নেম। তো আমার নেমটা কি হবে, দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, রাইট? তাহলে ইমেল অ্যাড্রেস দিলাম, নামটা দিলাম, সাইন আপ ফ্রি দিলাম, রাইট? আমরা এখানে এই নামটা চেঞ্জ করেও দিতে পারি, এটা পরবর্তীতেও আমরা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। সাইন আপ ফ্রি, থ্যাংক ইউ। এ ভেরিফিকেশন লিঙ্ক ইজ ল্যান্ডিং ইন ইউর ইনবক্স, ক্লিক টু গেট ব্যাক চ্যাট অন। সো আপনার ইয়েতে জিমেলে একটা কি দিয়েছে, ভেরিফিকেশন গেছে, তাই না? সো আমরা সেই জিমেলটা লগ ইন করার চেষ্টা করব এবং সেখান থেকে কিছু সেট আপ আছে, সেই সেট আপগুলো আমরা এই ফাঁকে দেখেও নিব। তো প্লিজ ফাহমিদা একটু এদিকে আসেন। ওকে, আমরা দেখেন এখানে কি পেয়েছি, জেনডেক্স কি পেয়েছি, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, তাই না? সো আমরা ফার্স্টে ভেরিফাই করবো, ভেরিফাই করতে গেলে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, আমরা প্রথমে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবো, রাইট? সো ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করার পরে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করলাম। এখন কি বলতেছে, এখন বলতেছে যে পাসওয়ার্ড দাও, অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। ওকে দিলাম, কোম্পানি দাও, কোম্পানি ফোন নম্বর নাই দিলাম, কিন্তু কোম্পানি, একটা কোম্পানি দিয়ে দিলাম, তাই না? কোম্পানির নাম কি দিয়ে দিতে পারি, কোম্পানির নাম আমরা এখানে দিলাম হচ্ছে এভাবে দিলাম অথবা এভাবে দিলাম, ঠিক আছে না, রাইট? ওকে, তাহলে তারপরে কি ফোন নম্বর, তো ফোন নম্বর এখানে একটা ফোন নম্বর আমরা দিতেই পারি নাকি, ফোন নম্বর আমরা নাও দিতে পারি নাকি। আচ্ছা, সো এই ফোন নম্বরটা এখানে কি বাধ্যতামূলক করা হয়েছে, বাধ্যতামূলক করা হয় নাই। নাম্বার অফ এমপ্লয় 5000 প্লাস দিন, কি বলেন, বেশি, 1 থেকে 9 দিই, ঠিক আছে। হাউ টু প্ল্যান ইউজ জেনডেক্স, কাস্টমার সাপোর্টের জন্য, ই কমার্স অ্যান্ড সেলসের জন্য, বোথ অফ না, নাইদার অফ দিস। সো আমরা বোথ অফ দিস, তারপরে দেবো সেভ অ্যান্ড গো টু
ড্যাশবোর্ড। ওকে, আমরা এখন ড্যাশবোর্ডের কাছাকাছি চলে এসেছি, রাইট? ওকে, Zendesk Chat enable you to communicate with your customer quickly and efficiently. have a quick tips, কিছু টিপস দিচ্ছে কিভাবে, দেখছেন কি সুন্দর কিছু কিছু ছবি আমরা পাচ্ছি কি না? বাহ, ভেরি গুড। তো আমরা দেখেন এখান থেকে কি চেঞ্জ ইওর চ্যাট স্ট্যাটাস চেঞ্জ করা যাবে। আমি অনলাইনে আছি, অফলাইনে আছি, না এখন ঘুমিয়ে আছি, সেটা আমরা কি করতে পারবো? আমরা এখানে দিতে পারবো। কি সাবিত, পারবো কি না? ইয়েস, পারবো। সো চেঞ্জ ইওর চ্যাট স্ট্যাটাস, দেন তারপরে ইনকামিং চ্যাট কি আছে, আমরা নেক্সট ক্লিক করি। এবার এখানে বলতেছে ট্যাগ লাইন গেলে ফিল ইওর ডিটেলস, কমপ্লিট প্রোফাইল, ট্যাগ লাইন। তো ট্যাগ লাইন আমরা এখানে ইউজ করতে পারি যে ডিসপ্লে নেম আমরা চেঞ্জ করতে পারি। নেম ঠিক আছে, আমরা ডিসপ্লে নেম যদি এভাবে দিই, এভাবে দিলাম নাকি? ওকে, ট্যাগ লাইন। কি দেওয়া যায় বলেন তো দেখি? ট্যাগ লাইনে কি দেওয়া যায়? ট্যাগ লাইনে স্লোগান, একটা স্লোগান দেন, স্লোগান দেন। দিয়ে দিলাম একটা, অথবা ছোট করে দিলাম, এক্সপ্লোর ইওর ক্রিয়েটিভিটি। নেক্সট, এবার কি বলতেছে? এবার বলতেছে কপি দ্য ফলোয়িং ইনসার্ট ইনটু ওয়েবসাইট HTML সোর্স কোড। তার মানে কি, এটা আমার ওয়েবসাইটে কি ইনস্টল দিতে বলছে, তাই না? কি ইনস্টল দিতে বলতেছে? এই কোডটা। তাহলে কোডটাকে আমি কি করতে বলবো? কপি করব। এখানে বলতেছে তুমি মেল করে পাঠাতে পারো। ওকে, আমি মেল করেও দিতে পারি, তাই না? তো আমি কপি করলাম, কপি করে তারপরে কি বলছে? ওয়েবসাইটের কোথায় দিতে বলতেছে দেখেন, ভিজিটর ইউনিট টু এমবেড উইডগেট অফ ইউর ওয়েবসাইট, কপি দ্য স্ক্রিপ্ট ইনটু দ্য HTML সোর্স কোড বিটুইন হেড ট্যাগ। বিটুইন হেড ট্যাগ মানে কি? হেড ট্যাগের ভিতরে, তাই তো? রাইট? ওকে, তাহলে আমরা এটা কপি করব। প্লাগইন যদি আমরা ইউজ করতে চাই, এখান থেকে ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগইন আছে, আমরা প্লাগইনটাও ডিরেক্ট ইউজ করতে পারি। ইফ ইউ ওয়েবসাইট হোস্টেড টু ওয়ার্ডপ্রেস অর শপিফাই, you can't access the HTML file, you can use our plugin, install Zendesk Chat, just one click, no need to mess around with any code। কোনো কোডই দেওয়া লাগবে না, শুধু বলতেছে যে এটা ইনস্টল দাও। এটা কি প্লাগইন একটা, কোথায়? ওয়ার্ডপ্রেসে। তাহলে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে আছি, তাহলে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটাকে ইনস্টল দিতে বলতেছে Zendesk Chat। সো আমরা এই প্লাগইনটা যদি ইনস্টল দিতে যাই, তো আমরা এই প্লাগইনটাকে ডাউনলোড দিয়েও কি করতে পারি? ডাউনলোড দিয়েও আমরা ইনস্টল করতে পারি। ডাউনলোড দিলাম, যেখানে ডাউনলোড হলো সেটা কি করব? আমরা ওখানে ইম্পোর্ট করব, অ্যাক্টিভ করব, হয়ে গেল। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা Zendesk Chat লিখে সার্চ দিতে পারি, কোথায়? প্লাগইনসে গিয়ে, এবং সেখান থেকেও আমরা ইনস্টল করতে পারি। এখানে দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখানে যেটা ডাউনলোড হচ্ছে সেটা আমরা এখান থেকে আমরা ইয়ে করতে পারি। প্লাগইন কোথায়? কি দেবো? অ্যাড নিউ প্লাগইন, তাই না? অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যে আমাদের টার্গেট কি হবে? এখন টার্গেট হচ্ছে আমাদের ওটা ইনস্টল দেওয়া, তাই না? সো অ্যাড নিউ দিতে পারি, আমরা সার্চ দিতে পারি, Zendesk Chat দিয়ে সার্চ দিতে পারি। সার্চ দিলে কি আমরা পেয়েছি? পাই নাই, তাই না? আচ্ছা, যেহেতু পাই নাই, আমরা অ্যাড নিউ প্লাগইন দিই, এবং হ্যাঁ, এবং এইটাকে আমরা যেটাকে আমরা নামালাম
সেটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা ডেস্কটপে রাখতে পারি। আচ্ছা, এর মধ্যে রাখলাম, কোথায় রাখলাম, এই যে 10K এর মধ্যে, তাই না? চাইলে এই যে অ্যাড প্লাগইন, এই যে আপলোড প্লাগইন দিয়ে চুজ ফাইল, ডেস্কটপের মধ্যে রাখছি আমরা। ডেস্কটপের মধ্যে কোথায় রাখছি, 10K এর মধ্যে কোথায় রাখছি, এই যে জপিং। এটাকে আমরা এবার ইনস্টল নাও দিয়ে দিলাম। তাহলে এটা একটা প্লাগইন হিসাবে ওয়ার্ক করবে এবং এটা তো আমরা এখানে দিয়ে গো টু ভিজিটর লিস্ট, এখানে যাব। একটু আগে সেটআপটা দিয়ে নিই আমরা। সেটআপ হয়ে গেছে। আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য প্রজেক্ট, কি প্লাগইন ইনস্টল সাকসেসফুলি। এবার অ্যাক্টিভ কি, অ্যাক্টিভ প্লাগইন। তাহলে প্লাগইনটা আমি কি করলাম, অ্যাক্টিভ করলাম। এখন প্লাগইনটা অ্যাক্টিভ করা মানে ওয়ার্ক করবে, তাই না? রাইট, আচ্ছা, ওকে ফাইন। তাহলে প্লাগইনটা আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে কোথায় গেল প্লাগইনটা, আমাদের প্লাগইনটা এর মধ্যেই আছে কিন্তু, এই যে জেনডেক্স। আমরা এডিট করতে পারি, এখান থেকে এডিট করতে পারি, মানে এখন করতে হবে তা না, আমি জাস্ট দেখছি যে হ্যাঁ প্লাগইনের মধ্যে কী কী আছে। দেখেন এখানে এই যে কোডগুলো আছে, এই কোড নিয়ে আমাদের বেশি কিছু করার প্রয়োজন আছে কি নাই। ওকে, আমরা ড্যাশবোর্ডে গেলাম, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেলে আমরা কি করতে পারি, গো টু ভিজিটর লিস্ট, চ্যাট আপডেট, নেক্সট স্কিল বেসড রাউটিং, রোল পারমিশন। আমি জাস্ট দেখে নিচ্ছি স্কিল বেসড রাউটিং এগুলো আছে। তো সব কিছু থেকে আমরা কি করলাম, আমরা ব্যাকে গেলে আবার প্রিভিয়াস ভার্সন দেখতে পারবো। ভিজিটর লিস্ট যেখানে আমি ছিলাম, গো টু ভিজিটর লিস্ট, সেই ভিজিটর লিস্টে আমরা আছি, রাইট? আচ্ছা, ভিজিটর লিস্টে এখন দেখেন সিমুলেট ভিজিটর, নো অ্যাক্টিভ ভিজিটর, সিমুলেট ভিজিটর। এই মুহূর্তে ভিজিটর সিমুলেট করার জন্য আমি অ্যাড করতে চাই। আপনারা একটু যদি ওয়েবসাইটে ভিজিট করেন, সিমুলেট চেক চ্যাট উইড গেট টাইপ মেসেজ অ্যান্ড প্রেস ইন্টার স্টার্ট চ্যাটিং। সো এখানে সিমুলেট করা হাই। সো এখানে কি লাগছে, এটা কিন্তু আমি কি করতেছি, সিমুলেট করতেছি। সিমুলেট মানে কি, আমি নিজেই নিজেকে মেসেজ পাঠিয়ে চেক মারতেছি যে ঠিক হচ্ছে কিনা, বুঝতে পেরেছি? সো আমরা এটাকে কনফিগারেশন করতে পারি। কিভাবে কনফিগারেশন, সরি, আচ্ছা, আমরা এটাকে কনফিগারেশন করতে পারি। ওয়েট, হবে। সো ইনকামিং চ্যাট, এ দেখেন সিমুলেট, এটা হচ্ছে হাই পেলাম। ভিজুয়াল লিস্ট, complete your Zendesk chat installation. Thanks for showing and we are really unbound। এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে এখানে, হ্যাঁ, HTTP, এইটা হচ্ছে আপনার লিঙ্ক। এখানে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হলো আপনার ইনস্টল দেওয়া লাগবে আর কি, হ্যাং আউটে সেট করা লাগবে। যাদের সাথে আপনি করতে চান আর কি, তাদেরই এটা আসবে, এখনই আসবে, একটু ওয়েট করেন। হোম, ভিজিটর, হিস্টোরি, অ্যানালাইটিক্স, মনিটর, সেটিং, এজেন্ট। সেটিংয়ের মধ্যে কি আছে, এজেন্ট। এই এজেন্ট আমাদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন ওয়ার্ক করবে না, এখন আমাদেরকে কি করতে হবে, এজেন্ট অ্যাড করতে হবে। তো এজেন্ট অ্যাড এজেন্ট আছে না? তো আপনি এখানে অ্যাড এজেন্ট দেন। দেখেন নেম, ডিসপ্লে নেম কি হবে, ইমেল অ্যাড্রেস কি হবে, চ্যাট লিমিট কি হবে, হ্যাঁ, স্কিল কি হবে, রোল কি হবে। একজনকে আমি ধরেন এখানে সেট করলাম যে এভাবে দিলাম, ইমেল অ্যাড্রেস, ডিসপ্লে নেম এভাবে দিলাম, ইমেল অ্যাড্রেস, কি বলতেছে,
চ্যাট লিমিট আমি দিতে পারি এভাবে। সিলেক্ট স্কিল, এখানে স্কিল দিতে পারি, দরকার নাই স্কিল যদি না দিই সমস্যা নাই। পেজ রোল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিলাম। ক্রিয়েট এজেন্ট, ইমেল অলরেডি ইন ইউজ, এই ইমেল অ্যাড্রেস না আরেকটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। আরেকটা ইমেল অ্যাড্রেস দেন, আছে না আর দু একটা, এমনি জাস্ট দেন, নাম দেন 66 ব্যাস। তাহলে দেখেন আরেকটা ইমেল অ্যাড্রেস গেছে, তাই না? দুইটা ইমেল অ্যাড্রেস গেছে, দুইজন এজেন্ট সিলেক্ট করা হয়েছে। এই এজেন্টটাই কি আছে দেখেন, এই এজেন্টটাতে দেন ফাহমিদা, এনেবেল এজেন্ট স্ট্যাটাস, এনেবেল ডিজেবল করে রাখতে পারি। নাম্বার অফ এটা আমরা রাউটিং সেন্ড চ্যাট স্ট্যাটাস সেট করতে পারি, সেভ চেঞ্জ দিয়ে ওকে। এজেন্টে অ্যাড করার পরে আমার ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে। ডিপার্টমেন্ট নেম ধরেন, আচ্ছা ডিপার্টমেন্ট আমি চ্যাট নাও সেট করতে পারি, সমস্যা নেই। তারপর আমি যদি ডিপার্টমেন্ট নেম অ্যাড করি, এখানে যেমন ধরেন ফাহমিদা, ডিপার্টমেন্ট এজেন্ট, ডিপার্টমেন্ট নেম হচ্ছে আইটি, কেয়ার ডিপার্টমেন্ট, এভাবে আমি ডিপার্টমেন্ট এখানে অ্যাড করতে পারি। রোল, রাউটিং, এই তিনটা জিনিস এখানে আছে। এবার আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে না, এই ইমেল অ্যাড্রেসে আমাদের এখানে আসবে, ওই চ্যাট রিকোয়েস্ট আসবে আপনার কাছে, ওদের কাছ থেকে রিকোয়েস্ট আসবে। সেই রিকোয়েস্টটা কি আসবে, যে আপনাকে তোমরা অ্যাড করতে চাই, আপনি অ্যাড করে দিবেন। সব দেখবেন এরকম জপিম আন্ডারস্কোর এটসেট্রা, জপিম আন্ডারস্কোর এটসেট্রা এরকম থাকবে, তাদেরকে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে তখন হবে কি, ওইটাই আপনাকে শো করবে যে ও অনলাইনে আছে, মানে আপনি অনলাইনে আছেন। আপনার এজেন্ট ওরা হবে আপনার রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? সেই রিপ্রেজেন্টেটিভ অনলাইনে আছে মানে আপনি অনলাইনে আছেন। এই বিষয়টা আসবে কিছুক্ষণ পরে, দেখি তো। আচ্ছা, তো এখন আমি যদি ওয়েবসাইটে যাই, একটু দেখি তো ওয়েবসাইটে কি অবস্থা, কোনো চেঞ্জ আসছে কিনা। আসছে কি? আসলে কোনো কিছুই আসে নাই নাকি? ভিউ পেজ সোর্স, ইনস্টল হয়েছে তো আসলে। আচ্ছা, কোডটা ছিল কই? সেই কোডটা ছিল কই? কোডটাও আমরা ইনস্টল দিতে পারি। এই কোডটা আমাদের মেইলে আসছে না? ওকে, এখানে কি বলতেছে, জেন্ডেক্স চ্যাট যে প্লাগইনটা নিয়েছি, সেই প্লাগইনটা আমাদের ওয়াব অ্যাডমিন প্যানেলের মধ্যে যে প্লাগইন আছে, এটা ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেম দিয়েছিলাম বোধহয় এরকম, নাকি এরকম দিয়েছিলাম না? এটাই তো ইউজার নেম ছিল, আমি তাই তো? ইমেল অ্যাড্রেসটা, পাসওয়ার্ড, তারপরে কি বলছে, লিঙ্ক আপ, তার মানে কি ওই অ্যাকাউন্টের সাথে could not log in Zendesk, please check your login details। আর একবার দিয়ে দেখি, এটাই তো ছিল। এটা ছিল না? ঠিক আছে, পাসওয়ার্ড ছিল হচ্ছে লিঙ্ক আপ। কংগ্রেচুলেশন অন সাকসেসফুল ইনস্টলেশন Zendesk চ্যাট ওয়ার্ডপ্রেস প্লাগইন। কংগ্রেচুলেশন দিচ্ছে নাকি? কিন্তু কংগ্রেচুলেশন দিচ্ছে না, কুড নট লগ ইন Zendesk, প্লিজ চেক ইউর লগ ইন ডিটেলস। লগ ইন ডিটেলস নিয়ে ঝামেলা বলতেছে, তাই না? তাই তো বলতেছে। লগ ইন ডিটেলস নিয়ে যদি ঝামেলা বলে, আমি আরেকবার চেক করে আসি লগ ইন ডিটেলস। সরি, এই তো লগ ইন ডিটেলস।
এইটা নিয়ে নিল কি না, কি বলেন? ডাবল 602 এবার পেয়েছে, হ্যাঁ এবার পেয়েছে। এবার হচ্ছে আমাদের কি পেয়েছে, মানে ওই আগে দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছিলো, দুইটা এজেন্ট হয়ে গেছিলো, তো পরের এজেন্টটা অ্যাক্টিভ হয়ে গেছিলো। তাহলে পরের এজেন্টটা এখন আগের এজেন্টটা যেটা যেটা ইনস্টল করেছিলাম সেটাই অ্যাক্টিভ আছে। সো এখানে দেখেন কারেন্টলি অ্যাক্টিভ অ্যাকাউন্ট এইটা। ওকে, লঞ্চ ড্যাশবোর্ড। হ্যাঁ, তো এখানে অপশনাল কোড কাস্টমাইজেশন উইথ জেড চ্যাট এপিআই, এটা এপিআই ফাংশন। হ্যাঁ, তো আমরা লঞ্চ ড্যাশবোর্ডে যদি যাই, এবার দেখেন ড্যাশবোর্ডটা লঞ্চ করবে। ড্যাশবোর্ডটা এবার লঞ্চ করলো। এইবার দেখেন ভিজিটর, এখান থেকে আমরা মোটামুটি দেখতে পারবো লেটেস্ট জেন্ডার চ্যাট আপডেট, সি হোয়াটস নিউ। এই যে একজন আসছে আমার ওয়েবসাইটে। সো সেই ওয়েবসাইটে কি আসছে, তাহলে এখান থেকে এই দেখেন সার্ভ ওয়ান রিকোয়েস্ট, এই দেখেন আমি তাকে দিলাম হ্যালো হ্যালো, ঠিক আছে। তো তার কাছে গেছে কি হ্যালো, গেছে। সো হাউ আই ক্যান হেল্প ইউ প্লিজ। সো আমি এখান থেকে জানান তার সাথে এই করতেছি, কিন্তু সে কিন্তু আমি তাকে চিনি না, সে জাস্ট ভিজিটর, ওয়েবসাইটে জাস্ট ভিজিট করতে আসছে। কিন্তু তার সাথে যখন আমি চ্যাটিং করতে পারতেছি, তার মানে কি হচ্ছে, তারপরে এটা কমিউনিকেশন। হাউ আই ক্যান হেল্প ইউ, সে কি চাচ্ছে, হাউ আই ক্যান হেল্প ইউ প্লিজ, আমি তোমাকে কীভাবে হেল্প করতে পারি। আমি এখান থেকে কি তাকে অ্যাকনোলেজ করে জানার চেষ্টা করতেছি যে আমি কীভাবে হেল্প করতে পারি। এখন আপনি বলেন গিভ মি 10K টাকা। আচ্ছা, ওকে, ভেরি গুড। যখন ক্লায়েন্ট এরকম বলবে আমরা আপসেট হবো না, কারণ আমাদের ক্লায়েন্ট এরকম অনেক কিছু বলতে পারে। সো ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, উই হ্যাভ এ sorry, no, please try. We have a offer for you. ঠিক আছে, you can claim your 10K টাকা. Please give me your email address. Okay, আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে তাকে তার কোনো ইনফরমেশনটা দরকার, তাই না? তো চ্যাট, নো প্রবলেম, হ্যাঁ, উই হ্যাভ অফার ফর ইউ, তোমাদের আমাদের অফার আছে, ঠিক আছে। ইউ ক্যান ক্লেম ইউর 10K টাকা, প্লিজ গিভ মি ইউর ইমেল অ্যাড্রেস। সো এখন সে তার রেসপেক্টে কি করতে পারে, সে ইমেল অ্যাড্রেস দিতে পারে। ওকে, ইমেলটা নিয়ে আমি স্টোর করে রেখে দিতে পারি ভবিষ্যতে যোগাযোগের জন্য। আমার ইমেল যে ডাটাবেস থাকবে, সেই ডাটাবেসের মধ্যে স্টোর করে রাখলাম যে সে জব ইমেল মানে জব ইমের জন্য সে একটা ক্লায়েন্ট বা লাইক দ্যাট। এভাবে কিন্তু সে কোথা থেকে আসছে দেখেন, ভিজিটর পাথ, সে কিন্তু এসইও সার্ভিস পেজে আছে, সে কিন্তু সোশ্যাল বুক মার্কেট ডিজিটাল মার্কেটিং পেজে ভিজিট করেছে, সে কিন্তু ডিজিটাল মার্কেটিং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হোম পেজে আছে, ঠিক আছে, রাইট। সো আপনি এই তিনটা পেজের মধ্যে আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আপনি এখন কোন পেজ থেকে কোন পেজে আছেন। দ্যাট মিনস এটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি তাহলে কিছু ইন্টারেস্টেড, সার্ভিস ইন্টারেস্টেড, ঠিক আছে। আর ইউ লুকিং ফর our SEO services? এখন সে বিজনেস কপারেটিং এ চলে গেছে, সে অনেক পেজ ভিজিট করে ফেলছে অলরেডি, এখন ধরেন মাথা ব্যথা ঘুলাই গেছে, ঠিক আছে। বাট তখন তার কিন্তু আমি কি পেয়ে গেছি, সে কিন্তু মজিলা 5 ইউজ করছে, বুঝছেন, মজিলা দিয়ে ঢুকছে সে। ওকে, ক্রোম দিয়ে ঢুকছে না, ইউজার এজেন্ট, ঠিক আছে, নো প্রবলেম। ক্রোম 59 ইউজ করছেন, হ্যাঁ, ক্রোম 59। আইপি অ্যাড্রেস এত উইন্ডোজ 10, ক্রোম ব্রাউজার হচ্ছে ক্রোম 59.0.30.1.1.5, লোকেশন ঢাকা, ঠিক আছে। সো আপনার আইপি অ্যাড্রেসও পাওয়া গেছে। তো এখন আপনি কিন্তু এনিওয়ে তো আমরা এভাবে কিন্তু তাকে কিন্তু আমরা করতে পারছি আর কি।
হ্যাঁ, তাকে কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারছি, এইভাবে তাকে আমরা ধরে নেওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে, তো ধরে নিলে আমরা কি করতে পারি, সো দেখেন আপনি, আপনার সাথে কিন্তু আমার চ্যাটিং হচ্ছে, দেখেন তো কিছু পেয়েছেন কিনা ডাটা। আচ্ছা, তারপরে এখানে রেটিং এর অপশন আছে, আপনি এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আবার ইয়ে করতে পারবেন। তার সাথে আপনার সাথে যদি পাস চ্যাট অন্য কোনো সময় চ্যাট হয়ে থাকে সেটাও দেখেন, আমি এখান থেকে কিন্তু বের করতে পারতেছি যে আপনার সাথে এর আগে আমার চ্যাটিং হয়েছে কিনা। আপনি এরপরে যদি ভিজিট করেন তাহলে আপনার ইনফরমেশন আমার জানার দরকার নাই, এই টুলসটাই জানিয়ে দিবে যে আপনি এর আগে ভিজিট করেছেন কিনা, আপনি আমার সাথে কথা বলেছেন কিনা। বুঝতে পেরেছি? দ্যাট মিনস এটা কিন্তু একটা ইন্টেলেকচুয়াল কি প্রপার্টির মতো কাজ করতেছে, তাই না? এবং এটা খুবই অ্যানালাইসিস করার জন্য দারুণ একটা অ্যানালাইটিক্স সিস্টেম, তাই না? সো আমরা এখান থেকে কিন্তু যদি এই অ্যাকশন দেখেন, অ্যাকশনকে এক্সপোর্ট টু ট্রান্সক্রিপ্ট ব্যান ভিজিটর, এই ভিজিটরকে আমি ব্যান করে দিতে পারি, এই ওয়েবসাইটে শেয়ার আসতেই পারবে না। আমরা এই কাজ থেকে সেটা করে ফেলতে পারি, ব্যান করে দিতে পারি। ঠিক আছে, সো ট্রান্সলেট চ্যাটটাকে আমি ট্রান্সলেট করতে পারি অন্য ভাষায়, এই যে অন্য ভাষায় ট্রান্সলেট করলাম, তাহলে সেই ট্রান্সলেট হয়ে আসবে গুগল ট্রান্সলেটর দিয়ে। হ্যাঁ, এখানে অ্যাকশনের মধ্যে কি আছে, ট্রান্সলেট টু ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব। আমি ডিপার্টমেন্ট ওই যে সেট করতেছিলাম না, আমি এখান থেকে এই রিপোর্টটা আমি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেবো। তো এইভাবে আমরা এই জেনডেক্স ইউজ করে আমরা কিন্তু এখান থেকে একটা হিউজ গেইন অর্জন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস potential customer grabbing video. Please subscribe my channel for the next updates.